ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি কোরআন তেলাওয়াত করতে শিখেছেন নতুন, তো ইউটিউবের মাধ্যমে কোরআন তেলাওয়াত শিখেছেন, এখন কোনো কারি নেই আশপাশে, তো উনি আবার ওনার নিঃশ্বাসও কম, ওনার সমস্যা আছে, তো ওয়াকফের কোথায় অফ করতে হবে কোথায় করতে হবে না, আর অফ করলে মানে অর্থ চেঞ্জ হয়ে যাবে কি না, তারপরে উনি বলছেন যে মানে কোথায় অফ করবো, কীভাবে থামবো, মানে যাই হোক ওনার প্রশ্ন এটা। উত্তরে বলবো, দেখুন আসলে প্রাথমিক অবস্থায় যখন আমরা কোরআন তেলাওয়াত শিখবো তখন কিন্তু সরাসরি শেখাটা হচ্ছে সবথেকে উত্তম। মানে আপনার হরফের উচ্চারণগুলো কোত্থেকে হবে এটা সরাসরি যদি না দেখেন বা আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এটা শুনে শুনে কঠিন। হ্যাঁ, শোনাতে অনেক উপকার আছে, আমি বলছি না যে উপকার নেই, বা অনেকটাই আপনি পারবেন, কিন্তু পুরোপুরি করাটা মনে হয় আপনার জন্য কঠিন। তো যাই হোক, এখন যেহেতু আপনার কোনো উপায় নেই, কিন্তু একটা উপায় আমার মনে হয় আছে, সেটা হলো যে নেটে হয়তো ইউটিউবে আপনি কোনো বারনামেজ পেতে পারেন, মানে কোনো প্রোগ্রাম পেতে পারেন যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, আমার ধারণা, কারণ এখন প্রায় প্রতিটা বিষয়ের ক্লাস পাওয়া যায়। তাহলে এই কোরআনের আমি আসলে দেখিনি, কিন্তু আপনি আপনি একটু খুঁজে দেখেন, আমার মনে হয় আপনি পাবেন যে বাংলায় বা ইংলিশে বা যেটাতে হোক, যে ভাষায় হোক, মানে শেখাচ্ছে ছাত্রদেরকে সরাসরি কোরআন তাজবিদ সহকারে, এরকম যদি আপনি পান তাহলে সে প্রোগ্রাম আপনি ডাউনলোড করেন বা সরাসরি ইউটিউবে দেখে, সেটা মনে হয় সবথেকে বেশি ভালো হয়। আমার মনে হয় আপনি পাবেন, তাহলে আপনি যে ওয়াকফের বিষয়গুলো জানতে পারবেন। কারণ দেখুন, আপনাকে কীভাবে বলবো, কারণ কিছু জায়গায় ওয়াকফ করতে হয়, থামতে হয়, থামাটা ওয়াজিব কিছু জায়গায়, তারপরে কিছু কিছু জায়গায় থামাটা জায়েজ, কিছু কিছু জায়গায় থামাই যাবে না, এবং ওইগুলোর চিহ্ন, মানে একটা সংকেত আছে বিভিন্ন কোরআনে। আপনার যে মুসহাফটা আপনি পড়েন যেটা থেকে, ওটার প্রথমে বা শেষে দেখবেন হয়তো সাংকেতিক কিছু চিহ্ন দেওয়া আছে, যেটাতে বলা আছে যে এখানে অফ করা করতেই হবে ওয়াজিব, বা অফ করা বৈধ, বা অফ করা যাবে না, এই ধরনের নির্দিষ্ট স্থানগুলো ওখানে লেখা আছে, যেমনটি থাকে সাধারণত। জানি না আপনার কাছে কোথাকার মুসহাফ বা কোরআন আছে, আপনি দেখুন সেখানে প্রথম দিকে অথবা শেষের দিকে, মানে ওখানে একটা দেওয়া থাকবে যে যেখানে ওয়াকফ করাটা লাজেম, এর একটা চিহ্ন থাকবে। ওইগুলো দেখে আপনি পড়তে পারেন, কিন্তু জানি না ওটাতে লেখা আছে কি না আপনার কাছে যে কোরআন আছে বা মুসহাফ আছে। আর আপনি মানে কোরআন শেখার জন্য আমি যেটা বলবো যে ভালো প্রোগ্রাম যেটা, সেটা ইউটিউব থেকে দেখেন, আমার মনে হয় পাবেন। আপনারা তো হয়তো ইংলিশ ভাষাও ভালোভাবে জানেন, তারপরে বাংলাতে হোক বা যেটাতে হোক আপনি মনে হয় পাবেন, আশা করা যায়। কোনো একটু কষ্ট করে খুঁজে দেখবেন, ইনশাল্লাহ পাবেন। আর যেটা বলেছেন যে মানে অর্থের উপর প্রভাব পড়বে কিনা, হ্যাঁ, অনেক সময় আসলে থেমে যায় আপনার, এমন এক জায়গায় থামলেন যে অর্থই পূর্ণ হলো না, সেজন্য মানে এটা কিন্তু অত্যন্ত মারাত্মক। হয়তো কোরআনের অর্থ যদি আপনার জানা থাকতো তাহলে হয়তো এই সমস্যায় পড়তেন না। তো আমি বলবো যে আসলে এই যে মানে যে মুসহাফটা পড়ছেন সেটার ক্ষেত্রে মানে একটা ভালো মুসহাফ, মানে মুসহাফ বলতে আমি কোরআন বোঝাচ্ছি, যদিও আমাদের দেশে আসলে কোরআন নামে পরিচিত, তো একটা ভালো কোরআন কিনবেন যেখানে সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, এই সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, যেখানে যেখানে মানে বলা হয়েছে যে অফ যেখানে করতে হবে চিহ্ন, সেগুলো দেখে দেখে আপনি হয়তো পড়তে পারবেন। দেখুন একটা হয়তো ভালো একটা কোরআন পান কিনা বাংলাদেশ থেকে, বা যেখানে আপনারা আছেন লন্ডনে বা কোথায় আমেরিকায় আছেন, আপনি কোথায় আছেন জানি না, তো সেখান থেকে আপনি চেষ্টা করুন। আর যেটি বললাম, ইউটিউবের মাধ্যমে কোরআন শেখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।